শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার সকালবেলার থেকে আমি শুরু করে দিলাম আমার ব্লগটা। সকালবেলার থেকে বলতে ঘুম থেকে ওঠার পর থেকে না, আজকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়েছি। ঝাঁটা দেওয়া, বাসন ছিল বাসন মেজে নিয়েছি, ঘর লেপেও নিয়েছি, পোছা মেরে নিয়েছি। তো এইগুলো কাজ আমার হয়ে গিয়েছে, খালি বাকি রয়েছে কাপড় ধোয়ার, স্নান করাটা। তো কাপড় ধুতে যাব, তারপরে স্নান করব, আর বাবুকে একটু খেতে দেবো, বাবুকে দেবো দুধ আর কলা দেবো। আর হচ্ছে আমি স্নান করে এসে তারপরে ওকে খাবার বানিয়ে দেবো। তো চলো এখন বাবুকে একটু খেতে দিয়ে নিই, তারপরে আমি আমার কাজগুলো করি। তো এই দেখো বন্ধুরা, বাবুর জন্য একটু দুধ, এই যে আধা গ্লাস দুধ নিয়েছি আর একটা কলা নিয়েছি। এখন বাবুকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যাব কাপড় ধুতে, কাপড় দিয়ে তারপর স্নান করে নেবো। আর এই দেখো নকশা দেখো আরেকজনের, এই দেখো কি হয়েছে বাচ্চা, ও বাচ্চা বাচ্চা কি হয়েছে? পিটুন খাবা? পিটুন খাবা নাকি? নাও ধরো, এ নাও দুধু খায় নাও, তাহলে ঠিক হয়ে যাবে সব। ও তো উড়ি বাড়ি উড়ি বাড়ি উড়ি বাড়ি উড়ি বাড়ি। নকশা দেখো কত অ্যাক্টিং করে নকশা। বাবুকে আমি হালকা একটু খাওয়ার খেতে দিয়ে তারপরে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। কাপড়গুলো ধুয়ে দেখো এখন মেলে নিচ্ছি। কাপড় কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে। আর আজকে আমার মুখ চোখগুলো এরকম লাগছে কেন বলো তো? আমার কালকে রাতের থেকে ভীষণই মাথাটা ব্যথা, বুঝলে তো? তো মাথা ব্যথা, কালকে রাতে তো চুপচুপে করে তেল দিয়েছিলাম, এখন একটু ঠিক আছে। তো বন্ধুরা, আমার কাপড় চোপড় ধোয়া কমপ্লিট, আর মেলেও দিলাম। ধোয়াটা তোমাদেরকে আর দেখালাম না। এখন যাবো স্নান করতে, স্নান করে এসে ঠাকুরগুলোকে উঠাবো। ওই দেখো গোপাল সোনা এখনো শুয়ে রয়েছে, ঠাকুরগুলোকে উঠিয়ে তারপরে পূজা করবো। রাঁধতে রাঁধতে তো দেরি হবে। আর আজকে আবার জল ভরাও রয়েছে, জানো তো, আজকে জলও ভরতে লাগবে। চলো যাই, স্নানটা সেরে নিই, পূজা করে নিই। দেখো বন্ধুরা, আমি স্নান করে এসে পূজা করে নিয়েছি। পূজা করার পরে তারপরে তোমাদের একবার ঠাকুরগুলোকে দেখিয়ে নিচ্ছি। ওদিকেতে পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে একটু বসিয়ে নিয়েছি ম্যাগি। আর দেখো বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, বাবু এখন ঘরেই খেলা করছে। আজকে আর অন্য কিছু বানালাম না গো, ভেবেছিলাম একটু রুটি কিংবা পরোটা বানিয়ে দেবো বাবুকে, তো ভাবলাম এখন আর বানাবো না, একটু ম্যাগি করে নিই। তো দেখো বাবুর জন্য একটু ম্যাগি বসিয়ে নিয়েছি, আর একটু জলটা বেশি দিয়েছি, ও বলে ম্যাগির স্যুপ খাবে, ওর জন্যই, বুঝলে তো। তো ম্যাগিটা বানিয়ে ওকে দিয়ে দেবো। তো দেখো এখন একটু বসে রয়েছি, বাবুর ম্যাগি রেডি হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিয়ে আমি একটু বসেছিলাম। তো এখন দিয়ে দেবো বাবুকে খেতে। পাপা কি খাচ্ছ পাপা? একটু আমার দিকে তাকাও পাপা। ওলে বাবলি খাও। ও বাবাই, আজকে রান্না থাকতো করে দেবা বাবা? হ্যাঁ। ওদিকে শরবত বানানোর জন্য চিনি জলটা ভিজে রেখে দেখো চলে এসেছি রান্নার জোগাড় করে তোমাদের দেখাতে। তো মাংসে যেই মশলাগুলো লাগে ওইগুলো সব কেটে নিয়েছি, আর আলু টমেটো রয়েছে। আর এদিকে একটু স্যালাড বানিয়ে নেব, তো তাই স্যালাডের জন্য পেঁয়াজ শসা আর লঙ্কা কেটে রেখেছি সুন্দর করে। আর আজকে কি হয়েছে বলো তো, তন্ময়ের বাবা আসবে, এসে মাটন নিয়ে আসবে, তারপর আজকে মাটন রান্না করব। তো যাই হোক, আর ভাতও কিন্তু বসিয়ে নিয়েছি এদিকে দেখো। আর আমি কিন্তু জলও ভরছি, ওই পাশে জল চালানো রয়েছে, আজকে জল আসবে, তোমাদের তো বললামই সকালে, বলেছিলাম না? তো যাই হোক, ওদিকে জলও ভরছি, এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। ডামে ঢুকে দিয়ে এসেছি পাইপটা, এখন আবার যাব দেখতে জল কত দূর ভরা হলো। আর ওই যে মহারাজা খেলা করছে, তো চলো দেখে আসি জল কত দূর ভরা হলো। বাইরে কত রোদ। দেখাই, দেখো জল ভরা হচ্ছে।
দেখো কত দূর হলো, বাবা হয়ে গিয়েছে, ঠিক টাইমে একদম আসছি। এবার এইটাতে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো জল ভরা হোক, পরে আবার আসবো কিছুক্ষণ পরে। ওই যে ওই ড্রামের মধ্যে দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। বাইরে প্রচণ্ড রোদ, যেমন গরম তেমন রোদ। কি তুই কিন্তু রোদে যাবি না, আয় ঘরে খেলায়। তো চলো এইদিকে ওইদিকে জলটা ভরা হোক, এদিকে আমি মশলা টশলাগুলো করে রেখে দিই। আর ভাত তো হচ্ছে, ভাতটা নামিয়ে নেবো হয়ে গেলে। তন্ময়ের বাবা আসলে তারপরে ও যাবে মাটন আনতে। ওকে ফোন করেছিলাম, ও বললো আমি আসি, এসে নিয়ে তারপরে মাটনটা নিয়ে আসবো। আমি সব কিছু এদিকে রেডি করে রাখি, ও আসলে মাটনটা নিয়ে আসবে, খালি রান্না করে নেবো, হয়ে যাবে ফটোফট। তো চলো বন্ধুরা মশলাটা বেটে রেখে দিই। এই দেখো বন্ধুরা, তন্ময়ের বাবা চলে এসেছে, ঠান্ডা জল নিয়ে আসলো। যে ঠান্ডা জল এটার মধ্যে ঢালছে, এটার মধ্যে ঢাললে না অনেকক্ষণ ঠান্ডা থাকে জলটা। আর ও এক্ষুনি আসলো, ঠান্ডা জল নিয়ে আসলো। এখন এটা দিয়ে শরবত বানাবো, শরবত বানিয়ে ওকে দেবো আর আমরাও খাবো। এই যে এর মধ্যে লেবু চিপে দিলাম, আর একটা লেবু কেটে নিয়েছি, এগুলো চিপে নেবো। এগুলো চিপি নিই। আর চিনি নিয়ে আসলো, চিনি দিয়ে আর একটু বেশি করে বানাবো, সবাই মিলে খাবো। শরবত বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে তিনজনারই। তারপরে দেখো মাটন তো নিয়ে চলে এসেছিলো, তো মাটনগুলো এখন আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। বড় বড় পিস খেতে না ভালো লাগে না, তন্ময়ের বাবাও ভালোবাসে না, আমিও খুব একটা ভালোবাসি না। মাটন চিকেন এগুলো ছোট ছোট পিসই ভালো লাগে খেতে, বুঝলে তো। তো যাই হোক দেখো সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর বাবুকে দেখো কেমন দুষ্টুমি করছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো কেটে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি দেখো। আর আমার মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ পর একদম এটা কষানোর শেষের দিকে। এখন জল দিয়ে দেবো। তো জল দেওয়ার আগে না অল্প করে কষা মাংস উঠিয়ে রাখবো। তো কষা মাংস খেতে তিনজনই ভালোবাসি। বাবুও তখন খেতে চাইছিল, তো ও না একটু ঘুমিয়ে পড়েছে, বুঝলে তো, একটু না ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক ও পরে উঠে খেয়ে নেবে। তো এখন কষা মাংস উঠিয়ে নিয়েছি, তা দেখো ঝোল দিয়ে মানে জল দিয়ে দিলাম। আর একটু আজকে ঝোলই করব, মানে মাটনের ঝোল করব। মাটনের ঝোলটা খেতে তন্ময়ের বাবা ভীষণই ভালোবাসে। আর তন্ময়ের বাবা তো যে কোনো কিছুর ঝোল খেতে ভালোবাসে, ওর জন্য একটু ঝোলঝোলই করা হয় গো আমাদের। তো যাই হোক অনেক সময় দেখবে কষার থেকে ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক দেখো আমার মাটন একদম সুন্দর করে ফুটে গিয়েছে। আর কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর কারোর লোভ লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা দেখো মাটনটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপরে দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা। এখন গরম মশলা দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে দেবো। আমার মাটন একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর আজকে রান্নার মধ্যে কি কি হয়েছে তোমাদের দেখিনি। ভাত তো হয়ে গিয়েছে, আর রয়েছে স্যালাড, আর রয়েছে কষা মাংস, আর এই যে মাটনের লাল ঝোল। আমরা শুকনো লঙ্কাটা খুব বেশি খাই, ওর জন্য আমাদের বেশিরভাগ মাটন চিকেন এগুলো হলে লাল ঝোলই দেখবে তোমরা। কাঁচা লঙ্কাটা কম খাওয়া হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়া বেশি ভালো, শুকনো লঙ্কা বেশি খাওয়া ভালো না। তো চলো এখন ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। এই যে তরকারি এখানে রয়েছে, নিয়ে নেব। ভাতও রয়েছে, যদি লাগে পরে নিয়ে নেবো। আর ওই দেখো বাবু ঘুমিয়ে গিয়েছিল, ওর বাবা ওকে কেমন করে উঠাচ্ছে, এই দেখো পুরো ঘুম পেয়ে গিয়েছে ওর। দেখো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। গোপাল ভাত দিবে, আসো আসো তিনজন মিলে আজকে গোপাল ভাত দেখতে দেখতে খাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট করব। আর তনুর বাবা দেখো শুয়ে পড়েছে, তনু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কার্টুন দেখছে। ওর কাছ থেকে এখন মোবাইলটা নিব, নিয়ে চার্জে বসাবো। তন্ময়ের বাবার মোবাইল এটা, চার্জে বসে আমরাও একটু রেস্ট করবো। আমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা। চলো শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 5:30, আর তাও রোদের তাপ দেয়, রোদ পুরো রোদ। এই দেখো মুখে লাগছে। আর ওই যে বাবু দেখো খেলা করছে, আর তন্ময়ের বাবা যাচ্ছে কাজে ওই যে। চলো আমি গেটটা লাগিয়ে দিয়ে আসি। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিয়ে যাবো একবারে। যে রোদ কখনই শুকিয়ে গিয়েছে,
খালি উঠানো হয়নি তাই। আর আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম একটু বিকেলবেলা না ম্যাক্রোনি বানাবো। এই দেখো আমি এনেও রেখে দিয়েছি, এই দেখো ক্যারি ব্যাগের মধ্যে। তো ভেবেছিলাম বিকেলবেলা একটু ম্যাক্রোনি বানাবো, সেটা আর হলো না গো। হচ্ছে কি হয়েছে, আজকে তন্ময়ের বাবা হচ্ছে কাজের থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো আসার পরে তারপরে মাটন নিয়ে আসলো, তারপরে রান্না করে খেতে খেতে 4টা বেজে গিয়েছে, বুঝলে তো। 4টা বেজে গিয়েছে, আর কি এখন খাওয়া যায় ম্যাক্রোনি বলো? মাটন টাটন খেয়ে একদম পেট ভরা। তো যাই হোক, আজকে আর ম্যাক্রোনিটা বানাবো না, খাবো না, এটা অন্য কোনো একদিন বানিয়ে নেবো। কালকে তো আবার সোমবার, পরশুদিন মঙ্গলবার, এই 2 দিন বাদ যাবে। বুধবারের দিন বানিয়ে খেয়ে নেবো ম্যাক্রোনি। জামা কাপড়গুলো রয়েছে, এগুলো একটু ভাঁজ করে নেবো। আর একটু শুয়েছিল তন্ময়ের বাবা তনু, একটু এগুলো একটু উঠিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো। ওখান থেকে খাস না রে, ফিল্টারে জল ঢালা খা। বাবাই ওগুলো জল খাস না বলে নোংরা ছিল, আজকে ওর জন্য তোর বাবা খায় না, ওখান থেকে নিয়ে খা। তো বন্ধুরা, আজ রবিবারের দিনটা ভালোই কাটলো, কিন্তু সকালের দিকটা শরীরটা খারাপ লাগছিল। স্নান করার পরে একদম ফ্রেশ হয়ে গিয়েছে শরীরটা। দেখবে শরীর যদি অসুস্থতা লাগে না, মানে স্নান করার আগের কথা বলছি, কোনো সময় দেখবে শরীরটা ভালো লাগে না, অসুস্থতা লাগে কিংবা শরীরটা ম্যাশ ম্যাশ করে, স্নান করলে কিন্তু দেখবে একদম শরীরটা ফ্রেশ হয়ে যায়, টনটনে হয়ে যায়। এটা আমার হয়, ওর জন্যই বললাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর সোফার মধ্যে ছিল দুপুরবেলায় জামা কাপড়, মানে শুকিয়ে গিয়েছিল যে, সেই জামা কাপড়গুলো উঠালাম। তো জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর হচ্ছে সোফাটা দেখো কেমন হয়ে রয়েছে, সোফাটাও একটু গুছিয়ে নেব। আসলে বাবু রয়েছে না, বাচ্চা কাচ্চা থাকলে দেখবে যতই সুন্দর করে ফিটফাট করে রাখো, ওরা এলোমেলো করে দেবে। তো কিছু করার নেই, বাচ্চা থাকলে হবে এইটুকু। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কাপড়গুলো গুছিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। এখন সোফাটাও টান টান করে গুছিয়ে নিলাম। আর এই পাটিটাও এখন উঠিয়ে নেব, উঠিয়ে এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। ঘরটা খুবই কিচকিচ করছে। আমার একদম সেম টু সেম কাজ থাকে সকালের, মানে সকালে যেইগুলো করি বিকেলে ওইগুলোই করতে লাগে, একটু আলাদা খালি, বুঝলে তো। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাবুকে পড়াবো। বাবু বসে গিয়েছে এখন পড়তে, কলা খাচ্ছে, কলাটা খেয়ে নিয়ে তারপরে ওকে পড়াবো। আর এদিকে সন্ধ্যাও কিন্তু লেগে আসছে, সন্ধ্যাটা আগে দিয়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো।